আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই। আবার ভাষা আন্দোলন হবে, দেখতে চাই কত সাহস আছে আপনার। টানা ইলেকশন পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। কোন ভাষার জন্য? বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি। সব কথা এখানে না বলেই ভালো। দেখুন, ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না। মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায়। কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয়, পরিষ্কার কথা। ভারতীয় শিখ, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম যেই হোক, তারা ভারতীয়। সবাই মিলেমিশে আমরা থাকবো, যে যার রাজনীতি করুন। তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন, কিন্তু মোদিজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, পরিষ্কার কথা বলি। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে, তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন। আমরা চাই SIR এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয়। এটা তো সবার কথা, প্রত্যেক ভারতীয়র কথা। এতে কোনো রাজনীতি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়। আপনি এমন একটা মানুষকে নিয়ে কোশ্চেন করেন যার না স্থিরতা আছে না ডেপথ আছে, এরকম একটা মানুষকে নিয়ে করেন। আসলে উনি নিজে ভেতরে যে নীতিহীন বোধে সেটাতে ভুগছেন। একটা নীতি নিয়ে চলতেন, একদম 180% আরেকটা জায়গায় রয়েছে, নীতিহীনতায় ভুগছেন। আরে বাবা, আমাকে জুতো মেরে গরু দান হয়? আমাকে চারিদিকে বাঙালিকে মারছো, যে কোনো ডবল ইঞ্জিন সরকারে মারছো, আর এইসব বলে লাভ আছে? এগুলো হচ্ছে নিজেদের যে পাপ করছে সেটাকে ওরা ভাবছে যে আমি তো বলে দিচ্ছি ওনারা কি এই এখানকার বিজেপি, সেটা তো আমি কালকে বক্তৃতায় বলে দিচ্ছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।